এখানে সমস্তটা শেডিং করা আছে, ওগুলো বলা লাগবে না। থাক, গুড মর্নিং এভরিওয়ান, আমি পারমিতা। আমাদের চ্যানেল পিকলুস উইন্ডোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ব। এবার কোথায় বেরোচ্ছি সেটাই শেয়ার করব বলে তোমাদের সামনে এসেছি। আজকে আমরা যাচ্ছি দার্জিলিংয়ের একটি এক্সক্লুসিভ অফবিট জায়গায়। এবার এক্সক্লুসিভ কেন বললাম সেটা জানার জন্য দেখতে হবে পুরোটা ব্লগ। তো চলো যাওয়া যাক। আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে প্রথমে আমরা চলে যাব তাগদা, দেন তাগদা থেকে আমাদের ডেস্টিনেশনের দিকে। সামনেই হচ্ছে পানি ট্যাঙ্কি মোড়ের শ্রী লেদার্স। সেটা দেখানোর কারণ হচ্ছে তোমরা যাতে গাড়ির লোকেশনটা বুঝতে পারো। রোড পানি ট্যাঙ্কি মোড়ে শ্রী লেদার্সের ঠিক অপোজিটেই তোমরা তাগদার বাস পেয়ে যাবে। তোমরা এনজিপি থেকে আসো কিংবা বাগডোগরা থেকে, যেখান থেকে আসো না কেন, সেবক রোড পানি ট্যাঙ্কি মোড়ের জন্য গাড়ি পেয়ে যাবে, কিংবা টোটো ভাড়া করেও আসতে পারো। সেই পানি ট্যাঙ্কি মোড়ে ঠিক ইন্টারন্যাশনাল মার্কেটের পাশেই এই বাসটা আসে। বাসটা সকাল 7:30 থেকে 8:45 মধ্যে ছাড়ে, আর বাসের ভাড়া হচ্ছে জনপ্রতি 160 টাকা করে। এখন দেখতে দেখতেই আমরা তাগদা পৌঁছে গেলাম। এই হচ্ছে তাগদা বাজার, আর বাসের ফোন নম্বরটা আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিব। তাগদা থেকে আমাদের গাড়ি বলাই ছিল, তো আমরা গাড়িতে করে এখন চলে যাচ্ছি 6 মাইলের দিকে। তাগদা থেকে যেই রাস্তাটা দার্জিলিং এর দিকে গেছে সেই রুটেই কিন্তু 6 মাইল পড়ে। তো তাগদা থেকে যে কোনো দার্জিলিং এ যাওয়ার গাড়িতে উঠলেও কিন্তু তোমরা 6 মাইল নেমে যেতে পারো। তাগদা থেকে 6 মাইল যেতে সময় লাগে 8 ঘন্টা। তাছাড়া তোমরা অন্য রুটেও কিন্তু 6 মাইল পৌঁছাতে পারো। সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে যে দার্জিলিং এর বাসগুলি ছাড়ে সেগুলাতে গিয়ে তোমাদের নেমে যেতে হবে জোরবাংলো বলে একটা জায়গাতে। ওখান থেকেও মাঝে মাঝে গাড়ি পাওয়া যায় 6 মাইলের উদ্দেশ্যে, কিন্তু সবসময় কিন্তু পাওয়া যায় না। আমি কিন্তু তোমাদেরকে সাজেস্ট করব, হয় তোমরা জোরবাংলো নেমে যাও, নতুবা তাগদাতে নেমে যাও, আর তোমরা হোমস্টেকে আগের থেকে বলে রাখো, ওরা তোমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিবে তোমাদেরকে পিক করার জন্য। সেটা হয়তো কিছুটা এক্সট্রা চার্জেবল হবে, তবে তোমরা আরামসে পৌঁছে যেতে পারবে। দেখো, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম 6 মাইল বাজারে। 6 মাইল বাজারে ঢুকেই দেখবে খাত্রিস রেস্টুরেন্ট বলে একটা বড় রেস্টুরেন্ট আছে। তার ঠিক অপোজিটে দেখবে একটা চাপা গলি ঢুকে গেছে। ওখান দিয়ে গিয়েই কিন্তু আজকে আমাদের ডোমস্টের নাম হচ্ছে গ্ল্যাম্পিং। তো চলো তোমাদেরকে দেখাই যে তোমরা যাবে কি করে। দেখো, গলিটা দিয়ে বেরিয়েই এখানে দুখানা রাস্তা আছে, একটা ডান দিকে ঢুকে গেছে, একটা বাঁ দিকে ঢুকে গেছে। আমরা বাঁ দিকের রাস্তাটা ধরে এগোতে থাকবো। এখান দিয়ে 10 মিনিট মতো ট্রেকিং করার পরই আমাদের আজকের ডোমস্টে। এই 10 মিনিটের ট্রেকিং পথটা কিন্তু বেশ খারাপ এবং খুব চাপা, সুতরাং বর্ষার দিনে যদি তোমরা আসো খুব সাবধানে কিন্তু হাঁটবে, কারণ জায়গাটা কিন্তু স্লিপারি হয়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা যখনই এখানে আসো তোমরা কিন্তু ছোট ব্যাগ ক্যারি করবে, বড় ব্যাগ ক্যারি করবে না। তাও যদি কোনো কারণে তোমাদের কাছে বড় লাগেজ হয়ে যায়, তাহলে ডোমস্টেতে আগের থেকে ফোন করে বলে দিলে ওরা ওপরে লোক পাঠিয়ে দেয়। তো যাই হোক, আমাদের তো ছোট ব্যাগই ছিল, তো আমাদের আর লোককে ডাকতে হয়নি। আমরা তাগদা ঢুকেই বুঝে গেছিলাম যে ওয়েদার কিন্তু খুবই ফগি। তো একটু দুঃখ লেগেছিল, কারণ ওয়েদার ফগি থাকলে কাঞ্চনজঙ্ঘা ভিজিবল হবে না। কিন্তু তাও গ্ল্যাম্পিনে যাওয়ার সময় রাস্তায় এত সুন্দর লাগছিল দেখতে, চারিদিকে জঙ্গল, আর গ্ল্যাম্পিনকে দেখে কিন্তু আমাদের মনটা জাস্ট ভরে গেছিল। কেন বলছি, চলো তোমাদেরকে দেখাই। দেখো, এই হচ্ছে গেট থেকে ভিউ। এই দেখো কতটা ঘন জঙ্গল এখানে। এই হচ্ছে গ্ল্যাম্পিনের গেট। গেট দিয়ে ঢুকেই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে ওদের রান্নাঘর কাম ডাইনিং রুম। এটাই কিন্তু ওদের ডাইনিং রুম। তোমরা এখানেই বসে খেতে পারো, বা রাতের ডিনারটা ওরা বললে ঘরে দিয়ে দেয়। আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসম। প্রথমে গ্ল্যাম্পিনে ঢোকার পরই ওরা আমাদের ওয়েলকাম করলো রডোডেন্ড্রন ওয়াইন দিয়ে। ওয়াইনটা বেশ ফ্রুটি ফ্লেভারের ছিল। গ্ল্যাম্পিনে কিন্তু দুটো ক্যাটাগরির রুম আছে। ওদের টোটাল 4টে রুম, দুটো প্রিমিয়াম, দুটো ডিলাক্স।
ডিলাক্স রুমের পাশ দিয়ে একটা ছোট রাস্তা চলে গেছে, এখান দিয়ে গিয়ে হচ্ছে বনফায়ার করার জায়গাটা। তোমরা যারা বনফায়ারের জন্য আলাদা করে বুকিং করবে ওরা কিন্তু এখানে বনফায়ার করতে পারো, তবে এটা কিন্তু অবশ্যই এক্সট্রা চার্জেবল। আমি কতটা কি চার্জ করবে সবটা তোমাদের সাথে শেয়ার করে দিব। যারা বনফায়ারের জন্য বুকিং করবে তাদের জন্য কিন্তু সন্ধ্যার সময় ওরা সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টটা করে দেয়। তো চলো, প্রথমেই তোমাদেরকে ওদের দুখানা ক্যাটাগরির ডোম আমি ঘুরিয়ে দেখাবো। তো প্রথম আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ওদের ডিলাক্স ক্যাটাগরির ডোম, সেটা হচ্ছে ওপরের দুখানা ডোম। এই হচ্ছে ডিলাক্স ডোমের এন্ট্রান্স, আর এই হচ্ছে ভেতরটা। দেখো কি কি সুবিধা আছে, ইলেকট্রিক ক্যাটলি ওরা দিয়ে দিয়েছে, চা বানানোর সরঞ্জাম ওরা দিয়ে দিয়েছে, আর এখান থেকে ভিউটাও কিন্তু বেশ ভালো। বড় সাইজের একটা বেড আছে, একটা বেতের চেয়ার টেবিলের সেট আছে। বিছানায় বসেই কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। জায়গাটা কিন্তু ভীষণ পিসফুল। ঘরে পড়ার চটিও কিন্তু ওরা দিয়ে দেয়। তো চলো এবার তোমাদেরকে বাথরুমটা দেখাই। বাথরুমে গিজার রয়েছে, টুথব্রাশের একটা কিট ওরা দিয়ে দেয়, শ্যাম্পু সাবান সবকিছুই কিন্তু দিয়ে দেয়, তো সেটা তোমাদের আলাদা করে ক্যারি করতে হবে না। তো চলো এবার তোমাদেরকে নিয়ে যাই আমরা যেখানে ছিলাম, মানে প্রিমিয়াম ডোম। প্রিমিয়াম ডোম কিন্তু হচ্ছে নিচের দুখানা ডোম। এইবার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এই রুমটাকে প্রিমিয়াম কেন বলা হচ্ছে। দেখো রুমটা কিন্তু ডিলাক্স রুম থেকে অনেকটাই বড়, আর ডোম যতটা স্পেশিয়াস হয় অতটাই দেখতে সুন্দর লাগে। আর এখানকার যে গ্লাসটা ইউজ করা হয়েছে ওটা কিন্তু একদম পিওর গ্লাস, মানে এখান থেকে ভিউটা কিন্তু একদমই ক্লিয়ার। কিন্তু তোমরা যদি ডিলাক্স রুম নাও সেক্ষেত্রে কিন্তু গ্লাসটা অতটা ক্লিয়ার নয়। এই রুমের ফ্লোর থেকে শুরু করে সমস্ত ফার্নিচারই কিন্তু উডেন। তোমরা রুম ডিলাক্স নাও কিংবা প্রিমিয়াম, রুম দুটোতেই কিন্তু একটা বেশ একটা স্পেশাল জিনিস আছে। সেটা কি? সেটা হচ্ছে ইলেকট্রিক ম্যাট্রেস। আমি আগে কখনো দেখিনি। এই বেডে যে ম্যাট্রেসটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু কারেন্টে গরম হয়, মানে সুইচ দিলে পরে ম্যাট্রেসটা গরম হয়, তো রেডি হয়ে যায়, তুমি আরামসে গরম গরম ম্যাট্রেসে শুতে পারবে। যেহেতু 6 মাইল জায়গাটা কিন্তু খুবই ঠান্ডা, তো ওখানকার জন্য এই ধরনের ব্যবস্থা দেখে আমি কিন্তু বেশ ইমপ্রেসড। ডিলাক্স বা প্রিমিয়াম দুটো রুমের বাইরেই কিন্তু বসার অ্যারেঞ্জমেন্টও রয়েছে। এই রুমেও কিন্তু সবকিছু সুবিধা দিয়ে দিয়েছে, ইলেকট্রিক ক্যাটলিও দিয়ে দিয়েছে, চা বানানোর সরঞ্জামও দিয়ে দিয়েছে, ঘরে পড়ার চটিও কিন্তু ওরা দিয়ে দেয়, তোমাদের আলাদা করে ক্যারি করতে হবে না। তারপর জল খাওয়ার দুখানা জগ প্রথমে গিয়েই দেখলাম ওখানে দিয়ে দিয়েছিল, তারপর যতবার জল চাইবে ওরা দিয়ে দিবে। এখানে বড় একটা আয়না লাগানোও ছিল, তোমরা এখানে রেডি হতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো চলো এবার তোমাদেরকে দেখাই এই রুমের বাথরুম। এই রুমের বাথরুমটা কিন্তু ডিলাক্স রুম থেকে যথেষ্ট বড়। তো চলো এবার তোমাদেরকে এই রুমের বাথরুমটা দেখাই। এই রুমের বাথরুমটা কিন্তু ডিলাক্স রুম থেকে অনেকটাই বড় ছিল। এখানকেও গিজার ছিল, সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ সমস্তটা ওরা দিয়ে দিয়েছিল, টুথব্রাশ, টুথপেস্টের কিট কিন্তু ওরা দিয়ে দিয়েছিল, বাথরুমে ইউজ করার আলাদা চটিও ওরা দিয়েছিল। আর এখানে স্নান করার জায়গাটা দেখো আলাদা করে সেপারেট করা, এটা কিন্তু একটা সুবিধা, সেক্ষেত্রে পুরোটা বাথরুম ভেজে না। স্ক্রিনে আমি তোমাদেরকে ওখানকার রুলস অ্যান্ড রেগুলেশনের ক্যাটালগটা শেয়ার করে দিয়েছি, আর ইভিনিং স্ন্যাক্সের কিছু মেনু শেয়ার করে দিয়েছি। শিলিগুড়ি থেকে আসতে আসতে প্রচুর খিদে পেয়ে গেছিল, তো আমরা এসেই ব্যাগ রেখে আগে চলে গেছিলাম লাঞ্চ করতে। তো লাঞ্চে আমরা নিয়েছিলাম ডিম ভাত। ওখানকার খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল, খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো কথা হবে না। খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম ওখানকার ওনারের সাথে একটু কথা বলতে। तो दाजू बताइए, आप यहाँ के बारे में थोड़ा बताइए। ओके, लेट मी इंट्रोड्यूस माई सेल्फ। मेरा नाम दीपेंद्र है, ठीक है। दिस प्रॉपर्टी इज कॉल्ड ग्लैम्पिंग।
कोई भी ऑफ बीट बोलता है ना, तो लाइक दिस इज द प्रॉपर ऑफ बीट. यू हैव टू कम डाउन, लाइक आपको 256 200 अराउंड 200 to 300 सीढ़ी चढ़ के वापस आना पड़ेगा, ठीक है. बट जब आप यहाँ पे आ जाओगे, सो इट्स वर्थ एवरी पेनी, ठीक है. अभी हमारे पास टोटल 4 डोम है, 2 डिलक्स है. देयर आर 2 कैटेगरीज, 2 इज डिलक्स एंड 2 इज प्रीमियम. डिलक्स का आपको पड़ेगा 7,500 फॉर 2 पीपल. उसमें आपका ब्रेकफास्ट और डिनर भी है. और जो प्रीमियम है, जो डिलक्स से काफ़ी बड़ा है, विच इज़ मोर लाइक लग्जरियस देन द डिलक्स वन, उसका पड़ेगा आपको 10,000 फॉर 2 पीपल. उसमें भी आपका ब्रेकफास्ट और डिनर है. बट दिस प्राइजेज आर लाइक सीजनल वाइज. ओके, दिस आर नॉट फिक्स्ड, दिस आर सीजनल वाइज. सो डिपेंड ऑन सीजन, आप कौन से सीजन पे आ रहे हो, ठीक है. एंड द अदर थिंग इज लाइक वी आर लोकेटेड इन अ प्लेस कॉल हलहले, ओके, विच इज अ वॉकेबल डिस्टेंस फ्रॉम 6 माइल बाजार. 6 माइल बाजार, ये क्वेश्चन बहुत आते रहता है कि हाउ टू रीच 6 माइल बाजार. मेनली पीपल आर कमिंग फ्रॉम एनजेपी और बागडोरा एयरपोर्ट. आई विल से सिलीगुड़ी, ठीक है. तो सिलीगुड़ी से जब भी आप आते हो ना, यू हैव 2 ऑप्शंस टू कम डायरेक्टली ओवर हियर. एक है कि आप पूरा गाड़ी बुक कर लोगे, ठीक है. दैट विल चार्ज यू अराउंड 3,000 to 3,500 के बीच में, ठीक है. विच विल लाइक द ड्राइवर विल गो देयर, पिक यू अप एंड ड्रॉप यू एट 6 माइल बाजार, ठीक है. एंड द अदर वन इज लाइक विच वी कॉल इट लाइक अ लिटिल बिट इकोनॉमिकल. ओके, उसमें क्या होता है कि आप कोई भी शेयर टैक्सी पकड़ लो, लाइक 300 पर हेड का आ जाता है, तो आपको जोर बंगलो में उतरना पड़ेगा, ठीक है. जोर बंगलो से भी आपका ऑप्शन है, यू कैन आइदर कम बाय डायरेक्टली बाय योरसेल्फ बाय एनी मींस, ओके. नहीं तो व्हाट वी डू इज, हम लोग यहाँ से ड्राइवर भेजते हैं, विच विल चार्ज यू 600. वहां से आपको पिक करेगा और आपको लाके यहाँ पे ड्रॉप कर देगा 6 माइल बाजार में. फिर वहां से तो आपको चल के आना ही पड़ेगा. Only one request which we do to everybody, and whenever somebody like confirms the booking with us, हम एक ही चीज बोलते हैं कि like this is a campsite, this is not a homestay. जब आप कैंप पे आते हो ना, try to avoid like heavy luggages and all, your backpacks, haversack. It will be great for you guys. Okay, while coming back you can enjoy it because you'll have a feel that you are coming between the forest. ठीक है. तो दूसरा है कि आप अगर बाई चांस कोई होता है कि लाइक उनका लंबा टूर है, लाइक उनको दे हैव टू कैरी लगेज, तो आप एक काम कर सकते हो, यू हैव टू इन्फॉर्म अस, सो वी कैन अरेंज सम पोर्टर, ओके, विच विल चार्ज यू ऑफ कोर्स बिकॉज दे हैव टू ब्रिंग इट डाउन एंड टेक इट अप ऑल्सो. और मिनिमल चार्ज में आपको पोर्टर हेल्प करके लेके आ सकता है. और दूसरा है, थर्ड मीन्स इज इफ यू आर कमिंग बाई योर ओन कार और योर बाइक, एज यू कैन सी there is no car, no this one, no parking over here because the car or bike यहाँ पे आ नहीं सकता. So we have arranged some paid parking in 6 Mile Bazaar जहाँ पे आप अपना गाड़ी securely रख सकते हो. Okay, if you are like hiking freak or something like that, we have lot of hiking trails. So you are most welcome in Glampin. Okay, just remember that whenever you come to Glampin, you'll make a lot of good memories. Okay, with that I'll say thank you so much. তোমরা ওনার মুখ থেকেই শুনলে এখানকার কিরকম কি খরচ পড়তে পারে. আর আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের কিন্তু ব্রেকফাস্ট আর ডিনারটা কমপ্লিমেন্টারি ছিল, লাঞ্চ কিংবা ইভিনিং স্ন্যাক্স কিন্তু আমরা কিনে নিয়েছিলাম. এবারে চলো তোমাদের সাথে আমাদের রুমের একটা স্পেশাল জিনিস শেয়ার করি. আমি এখন যেখানে বসে আছি সেটা কিন্তু সবটা দড়ি দিয়ে বানানো. দড়ি মানে কি, কটনের রশ্মিগুলা দিয়ে বানানো, আর ভীষণ শক্তপোক্ত. এখানে কিন্তু বসে তোমরা রিল্যাক্স করতে পারবে. তবে নিচে কিন্তু সমস্তটা খাট, তবে ভয় পাওয়ার কিছু নেই. এই সাইডগুলি দেখো তোমরা কতটা ভালোভাবে থ্রেডিংগুলোতে আটকানো আছে, চারিদিকে সবটা লোহার স্ট্রাকচারের সাথে আটকানো আছে, সুতরাং কোনো কিন্তু অসুবিধা হবে না. তোমরা চাইলে এখানে একটা বেডশিট পেতে আরামসে বসে একটু চিল আউট করতে পারো, খুব ভালো লাগবে. ওয়েদার ভালো থাকলে আরও ভালো লাগবে. সামনে আমাদের ওয়েদার দেখতেই পাচ্ছ তোমরা, আজকে পুরোটাই ফগ, কিছু দেখা যাচ্ছে না. জানি না কালকে সকালে কতটা দেখা যাবে, দেখা গেলে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো. এখন তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমাদের সামনে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবেই. এবার এই কাঞ্চনজঙ্ঘা সামনে থেকে দেখা গেলে ডান দিকে দেখা যাচ্ছে হচ্ছে গ্যাংটক, আর বাঁ দিকে দেখা যাবে হচ্ছে দার্জিলিং. তো সমস্তটা ভিউই পেতাম, কিন্তু আনফর্চুনেটলি ফগ আছে, সুতরাং কিছু করার নেই. দুপুরের পরটা দিয়ে একটু রেস্ট করতে চলে গেছিলাম. রেস্ট করে উঠতে উঠতে দেখলাম সন্ধে লেগে গেছে. তো সন্ধ্যের সময় চাটা তো খেতেই হবে, তার জন্য চলে গেলাম চা বানাতে. তো চা বানাতে বানাতে আমাদের স্ন্যাক্সও চলে এসেছিল. আমরা অর্ডার করেছিলাম বারবিকিউ চিকেন আর ভেজ মোমো. ভেজ মোমোর সাথে কিন্তু ওরা বেশ সুন্দর একটা বিটরুট স্যুপ দিয়েছিল. এখন বলি খেতে কেমন ছিল. খেতে বেশ ভালোই ছিল, বারবিকিউ চিকেনগুলোও বেশ ভালো ছিল, আর ভেজ মোমোটা তো জাস্ট অন্য লেভেলের ছিল. এই ঠান্ডায় এই গরম গরম স্ন্যাক্স জাস্ট জমে গেছিল.
স্ন্যাক্স খেয়ে আমরা চলে গেলাম আশপাশটা একটু দেখতে, যে রাতে গ্ল্যাম্পিংকে দেখতে কিরকম লাগে। দেখো বেশ একটা গা ছমছমে ব্যাপার, কিন্তু আশপাশটা বেশ নিস্তব্ধ। তারপর আমাদের ব্যালকনিতে গিয়ে দেখি আরেক দৃশ্য। সামনেই দেখো দার্জিলিং পাহাড়ের লাইট দেখা যাচ্ছে। 8:30টার দিকে আমাদের ডিনারও চলে এসেছিল। দেখো ওরা ডিনারটা রুমেই দিয়ে দিয়েছিল আমাদেরকে, যেহেতু আমরা রিকোয়েস্ট করেছিলাম। ডিনারে কিন্তু অনেক কিছু ছিল। আমরা শুধু জাস্ট বলেছিলাম যে আমাদেরকে চিকেন আর রুটি হলেই হবে, কিন্তু তাছাড়াও ওরা বেশ কয়েকটা আইটেম দিয়েছিল। আগেই বলেছিলাম ডিনার আর ব্রেকফাস্টটা কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ছিল। তো চলো তোমাদেরকে দেখাই ওরা কি কি আমাদেরকে দিয়েছে। প্রথমেই দিয়েছিল একটা আলু মটরের সবজি, তারপর ছিল চিকেন, তারপর ছিল কোয়াশের ঘন্ট আর রুটি। রাতের ডিনারটা কিন্তু বেশ জমে গেছিল। আগেই বলেছিলাম ওদের খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো কথা হবে না, যথেষ্ট ভালো। রাতের ডিনার করে এই ঠান্ডায় আর থাকতে পারছিলাম না, তার জন্য শুয়ে পড়লাম। তারপর উঠলাম পরদিন সকালে। দেখো সকালে উঠে প্রথমেই মনটা খুশি হয়ে গেছিল, কারণ ওয়েদারটা একটু ক্লিয়ার ছিল। ভেবেছিলাম হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। হালকা হালকা রোদ উঠছিল আর সামনেই দেখো লামাহাটা দেখা যাচ্ছে। আগের দিনই বলেছিলাম আমাদের ডোম হাউসের বাঁদিকে দার্জিলিং দেখা যাচ্ছে। ওই দেখো সামনের পাহাড়টা হচ্ছে দার্জিলিং। বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে, আর আকাশটা একটু পরিষ্কার হয়ে গেছিল যেহেতু রোদ উঠে গেছিল। তাই আর দেরি না করে চা নিয়ে চলে গেলাম একটু ব্যালকনিতে টাইম স্পেন্ড করতে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আমরা এখন সকাল সকাল উঠে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে কি সুন্দর ছিল দৃশ্যটা, কিন্তু সবটাই ফগে ছিল। আর এখন রোদ উঠেছে ঠিকই, কিন্তু আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তাই বাকিটা তোমাদেরকে দেখাতে পারলাম না। রোদ ঝলমলে দিন হওয়া সত্ত্বেও দেখা যায়নি কাঞ্চনজঙ্ঘা। সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিল। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমাদের সাথে যাতে এরকম না হয়, তোমরা নভেম্বর থেকে ডিসেম্বর ওই সময়টার মধ্যে আসো, বা মার্চের দিকেও আসতে পারো। ওয়েদার তখন ভালো থাকে। আদারওয়াইজ বাকি সময়গুলোতে মোটামুটি মেঘেই ঢাকা থাকে। আমরা আগে একবার এসেছিলাম, তখন আমরা একটা ক্লিক নিয়েছিলাম জায়গাটার, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে কিরকম লাগে। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এবার তো দেখাতে পারলাম না, তবে এখান থেকে ভিউটা কিরকম হয় চলো সেটা দেখাই। সকাল 8টা নাগাদ আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর ডিম অমলেট। ব্রেকফাস্ট খেয়ে এবার আমাদের বেরোনোর পালা। এখানে আমাদের থাকার এক্সপিরিয়েন্স কিন্তু ভালো ছিল। তোমরা যদি চাও একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে তাহলে কিন্তু আসতে পারো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।